দেখো আজ আমরা শিখবো অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশনের নিয়মটা শিখবো। এটাও কিন্তু সিম্পল সেন্টেন্সের একটা পার্ট, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সের এটাও একটা 4 নম্বর নিয়ম এটা আমাদের, ঠিক আছে। এই নিয়মটা করতে গেলে দেখো প্রত্যেকটা নিয়মে একটা পার্টিকুলার রুল আছে, এটাও ভালো করে বুঝে নেবে। এই রুলটা ভালো করে দেখো, অ্যাপোজিশন সর্বদা কি, অ্যাপোজিশন কি সর্বদা এ এন দা এই তিনটে দ্বারা শুরু হয়, ঠিক আছে। অ্যাপোজিশন তো এখানে হচ্ছে এ সিটি অফ জয়, এটা হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে। আর হচ্ছে অ্যাপোজিশন বাক্যে নাউনের গুণ প্রকাশ করে, অর্থাৎ এটা নাউন হচ্ছে, এই দেখো কলকাতা, এটা একটা নাউন, বা এখানে নামও থাকতে পারে, ঠিক আছে। ধরো রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, তাহলে এ গ্রেট পোয়েট, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাপোজিশন। তাহলে এটার গুণ প্রকাশ করছে এটা, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপোজিশনের দুটো বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দুটি সহজে মনে রাখবে, ঠিক আছে। অ্যাপোজিশনের কাজ কি, ঠিক আছে। অ্যাপোজিশন অর্থাৎ কাছে অবস্থান, অর্থাৎ কাছে বসে, ঠিক আছে। নাউনের কাছে বসে, এই হচ্ছে এটার ব্যাপারটা, বুঝতে পারবে। অ্যাপোজিশন মানে হচ্ছে কি কাছে অবস্থান আর কি, এটা মনে রাখবে। তাহলে নাউনের কাছে বসবে। দেখো এবার তাহলে আমরা কিভাবে বুঝবো এই নিয়মটা। দেখো প্রথমে আমরা কি করবো, দেখো দুটি বাক্য থাকবে। দেখো কলকাতা ইজ এ সিটি অফ জয়, একটা বাক্য আছে, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা, গঙ্গার কি তীরে অবস্থিত এটা। তাহলে আমরা কি করব, দুটো বাক্য থাকলে প্রথমে প্রথম বাক্যের সাবজেক্ট বসে। তাহলে দেখো এটাকে আমরা, এই দুটো বাক্য আছে, এটাকে আমরা কিভাবে করবো, প্রথমে প্রথম বাক্যের সাবজেক্ট আমরা এটা ধরে ধরে করবো। প্রথমে প্রথম বাক্যের সাবজেক্ট অর্থাৎ কলকাতা বসিয়ে দিলাম, কলকাতা। তারপর কি করব, কমা দেবো, কমা। তারপর কি বলবো, দেখো মেইন ভার্ব বা বিভাগ বাদে বাকি অংশ, মানে অর্থাৎ এইটা বাদে, ঠিক আছে, এটা বাদে আমরা বাকি অংশটা বসে যাবে প্রথম বাক্যে। তাহলে কলকাতা এ সিটি অফ জয় লিখলাম। তারপর কি করবো আমরা এখানে, তারপর দেখো দ্বিতীয় বাক্যে সাবজেক্ট বাদে বাকি অংশ বসে যায়। তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কোনটা, ইট। এই ইট বলতেও যাকে বোঝাচ্ছে, দেখো কলকাতা বলতেও কিন্তু তাকে বোঝাচ্ছে, এই জন্য ইট আর বসবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা স্ট্যান্ডস বসিয়ে দেবো, স্ট্যান্ডস, তারপরে যা আছে সেটা বসে যাবে, কোনো পরিবর্তন হবে না, গঙ্গা, ঠিক আছে। তাহলে দেখো একেবারে সিম্পল নিয়ম। এইখানে এভাবে মনে রাখতে পারো যে এখানে যা থাকবে, বিভাগ থাকলে এটা বাদ চলে যাবে, পরের বাক্যের ভাব থেকে শুরু হবে, বা সাবজেক্ট বাদে যা থাকবে সেটা থেকেই শুরু হয়ে যাবে। এই তাহলে সেকেন্ডেরটা সাবজেক্টের পরেরটা তুলে দেবো, আর এই সাইডে সাবজেক্টের পরেরটা থেকে শুরু হবে, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। দেখো তাহলে খুবই সহজ, কিন্তু এইখানে আমরা আরো উদাহরণ দিতাম, উদাহরণ দিলে আরো অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা প্র্যাকটিস সেটে গিয়ে প্র্যাকটিস করব। তোমরা কিন্তু যদি কোশ্চেন ব্যাংক বের করো, কোশ্চেন ব্যাংকে কিন্তু প্রত্যেকটা পেজে পেজে এই নিয়মগুলো পাবে, ঠিক আছে। এইগুলো যদি না করো, কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ করা খুবই কঠিন হয়ে যাবে তাদের জন্য। এবং এইগুলো করলে সমস্ত নিয়ম এগুলো কিন্তু তোমাদের মনে রাখো, তোমরা 9 থেকে 12 অবধি অবশ্যই লাগবে এবং প্রত্যেকটা পরীক্ষায় আসবে এই নিয়মের মধ্যে। অতএব এইগুলো যদি একবার শিখে নাও তাহলে কিন্তু সারা জীবনে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, এবার দেখো তাহলে এইভাবে যত বাক্য আসবে, দেখো সাবজেক্ট যদি একই থাকে তাহলে আমরা এই নিয়মটাই ফলো করব। কিন্তু একটা কিন্তু হয়ে যাবো, কিন্তু বাক্যে দেখো যদি বাক্য দুটির সাবজেক্ট যদি আলাদা হয়, তাহলে দেখো এই বাক্য সাবজেক্ট এক আছে এই দুটোর, এই জন্য এই নিয়ম হলো। যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে কি করব, তাহলে নাউন ইন অ্যাপোজিশন, দেখো না অ্যাপোজিশনটি দ্বিতীয় বাক্যে থাকে। তাহলে নাউন ইন অ্যাপোজিশন যদি সাবজেক্ট আলাদা হয় তাহলে দ্বিতীয় বাক্যে, তার মানে দেখো এইখানে সাবজেক্ট কি দিয়েছি, আই, আর এখানে সাবজেক্ট কি, ইট। তাহলে সাবজেক্ট আলাদা, তার মানে আমার দ্বিতীয় বাক্যে থাকবে। তার মানে দেখো দ্য সিটি অফ জয়। আমি একই রকম উদাহরণ রেখেছি যাতে একটু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এইভাবে বিভিন্ন ধরনের উদাহরণ থাকতে পারে, ঠিক আছে। দেখো এখানে সাবজেক্টটাকে জাস্ট আলাদা করেছি। তাহলে সাবজেক্টটা যদি আলাদা হয় তাহলে দ্বিতীয় বাক্যে গিয়ে কিন্তু অ্যাপোজিশন শব্দটি থাকে, অ্যাপোজিশনটি থাকে। তাহলে দেখো এখানে, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথম বাক্য পুরোটা বসে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে করব, সাবজেক্ট যদি আলাদা হয়ে যায় তাহলে প্রথম বাক্যটা পুরোপুরি বসিয়ে দেবো, আই স্পেন্ট এ ফিউ ডেজ ইন কলকাতা, কলকাতা। তারপর কি করব, এখানে দেখো ওইটা বসে গেল, তারপর কি বসে, ওইভাবে একটা কমা দেবো, প্রথম বাক্যটা পুরো বসে যাবে, তারপর কমা বসবে, তারপরে শুধু অ্যাপোজিশন অংশটি বসবে, অর্থাৎ এখানে কিন্তু এইটুকু কিন্তু বসবে না, ঠিক আছে। শুধু অ্যাপোজিশন অর্থ, অ্যাপোজিশন কোনটুকু আছে, দ্য সিটি অফ জয়, দ্য সিটি অফ জয়, এইটুকু বলবে। তাহলে আমাদের নিয়মটা কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। শুধু মনে রাখতে হবে
কোনটাকে আমি তুলে দেবো আর কোনটাকে রাখবো, এটাই হচ্ছে আমার জাস্ট মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাউন ইন অ্যাপোজিশনটা কিন্তু করা হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা দেখো আর একটা নিয়ম দেখবো। একই ভিডিওতে আমরা দুটো করে নিয়ম দিচ্ছি, কারণ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্লাস তোমাদের বারবার অন্য ভিডিও চালাতে না হয়। ঠিক আছে, একই ভিডিওতে যাতে দুটো রুল পেয়ে যাও। এবার আমরা দেখবো, দেখো সিম্পল করতে হবে কি করে। এবার আমরা পরের এটা বলছি, দেখো বাই ইউজিং অ্যাডভার্ব ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায় সেটা আমরা শিখবো। এবার অ্যাডভার্ব দেখো, তাহলে অ্যাডভার্ব ব্যবহার করে কি করে করব, এক্ষেত্রে কি করব আমরা প্রথমে দেখো, এটা আমি মুখে বলে দেবো আর প্লাস এখানে উদাহরণ সহ সবকিছু আমি লিখেও দিচ্ছি। দেখো এখানেও কি করবো, সেম টু সেম দুটি বাক্য থাকবে, দুটি বাক্য থাকে বা থাকবে। ঠিক আছে, তোমাদের যে ভাষাতে সুবিধা সেই ভাষা দিয়ে নিতে পারো। দুটি বাক্য থাকবে। প্রথম বাক্যটি প্রথমেই বসে যায়, অর্থাৎ প্রথম বাক্য যা থাকবে সেটাই আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, প্লাস কি করব, দ্বিতীয় বাক্যে প্রথম বাক্যটি বসিয়ে দিয়ে দ্বিতীয় বাক্যে দিই যে শব্দটির সঙ্গে এলয় যুক্ত করে অ্যাডভার্ব করা যায়, তার সঙ্গে এলয় যুক্ত করে, যেটার সঙ্গে করা যায়, ঠিক আছে, যেটার সঙ্গে করা যায় তার সঙ্গে এলয় যুক্ত করে, হ্যাঁ, অ্যাডভার্ব ফর্মটি বসে যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছি, তাহলে দ্বিতীয় বাক্যে যে শব্দের সঙ্গে এলয় যুক্ত করে অ্যাডভার্ব করা যায় সেটার সঙ্গে এলয় যুক্ত করে, হ্যাঁ, অ্যাডভার্ব ফর্ম বসে যাবে। ঠিক আছে, দেখো এটা দুইভাবে করা যায়। ঠিক আছে, আমি উদাহরণের সাহায্যে দুইভাবে দেখিয়ে দিচ্ছি, উদাহরণে তোমরা কিভাবে আর কি দুইভাবে করবে। দেখো আমি দিলাম এখানে এক্সাম্পল দিলাম, ধরো হি উইল কাম ফুল স্টপ, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। ঠিক আছে, এটাকে কিন্তু প্রশ্ন আসতে পারে সিম্পল করো, এভাবে বলতে পারে, এটাকে বলতে পারে ইউজ অ্যাডভার্ব ব্যবহার করো। ঠিক আছে, অ্যাডভার্ব এভাবে কিন্তু বলতে পারে। তখন আমরা কিভাবে করবো দেখো, তাহলে আমরা এটাকে কিভাবে করবো, তাহলে হি উইল কাম প্রথম বাক্যটি পুরো বসে যাবে, হি উইল কাম প্রথম বাক্যটি পুরো বসে গেল। ঠিক আছে, হি উইল কাম, তারপর কি করবো, দ্বিতীয় বাক্যটি যে শব্দের সঙ্গে এলয় যুক্ত কি করে অ্যাডভার্ব করা যায় তার সঙ্গে এলয় যুক্ত করে অ্যাডভার্ব ফর্মটি বসে যাবে। তাহলে দেখো ইটলি এরকম তো আমরা কখনো শুনিনি। ঠিক আছে, তারপর দেখো ইজলি এরকম কখনো হয় না, কিন্তু শিওরলি এটা আমরা শুনেছি। ঠিক আছে, তাহলে এখানে শুধু শিওরলি এইটা বসে যাবে। তার মানে যার সঙ্গে এলয় যুক্ত করে অ্যাডভার্ব করা যায় সেই শব্দটি আমাদের এখানে বসে যাবে, আর কিচ্ছু না। এবার দেখো এটার আরেকটা নিয়ম আছে, দেখো এটার এই নিয়মটাও বুঝে রাখবে। এর সঙ্গে এই শিওরলি কথা না আমরা প্রথমেও ব্যবহার করতে পারি। দেখো শিওরলি SURELY, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কমা আনতে হবে। এইটা তোমরা মনে রাখবে, এটা আর আমি লিখছি না, তোমরা এটা মনে রাখবে। যদি আমি এটাকে প্রথমে আনি তাহলে একটা কমাকে অবশ্যই আমাকে দিতেই হবে। ঠিক আছে, তাহলে শিওরলি এখানে তাহলে ছোট করে হবে হি উইল কাম, এভাবেও এটা করা যায়। ঠিক আছে, তাহলে এভাবেও কিন্তু এই ইউজিং অ্যাডভার্ব ফর্ম ব্যবহার করে কিন্তু আমরা সিম্পল করতে পারি। ঠিক আছে, এরপর দেখো আরেকটা উদাহরণ দেখো, ধরো হি escaped ফুল স্টপ, হ্যাঁ, তারপরে কি দেবো, ধরো হি was fortunate, সে ভাগ্যবান। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা আমরা দুভাবেই করে দিচ্ছি, হি এসকেপড, তারপরে এখানে ফরচুনেটলি
ফরচুনেটলি, এখানে যাই থাক না কেন আমাদের ওসব কিচ্ছু বুঝবে না। অথবা এখানে প্রথমে যদি আমরা ফরচুনেটলি আনি, প্রথমে ফরচুনেটলি তারপর কমা হি এসকেপড, ফরচুনেটলি হি এসকেপড, তাহলে এইভাবে করতে পারি। এইভাবে তোমরা যতগুলো আসবে এইভাবে নিয়মে, তখন বুঝে যাবে তোমরা এই যে অ্যাডভার্বের নিয়ম বললেই তোমরা বুঝে যাবে যে আমাদের এলয় যুক্ত করে অ্যাডভার্বটাই করতে হবে, এই নিয়মের কথাই বলা হয়েছে। অর্থাৎ এই নিয়মে করে দিলে কিন্তু তোমাদের ব্যাপারটা হয়ে যাবে, আর কোনো এক্সট্রা হেডেক নিতে হবে না, এর বাইরে আর যাবে না এটা। এইগুলো করলে কিন্তু তোমাদের একবার খুবই সহজ হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে কোথায় আমরা কি ব্যবহার করব, কোনটা উঠবে কোনটা থাকবে, এটা বাস। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই থাকবে আমাদের। ঠিক আছে, এরপর আমরা পরের ক্লাসে আমরা ইনস্পাইট অফের নিয়মটা শিখবো, তোমরা অবশ্যই এটা দেখো। ঠিক আছে, আজ এ পর্যন্তই।